গল্পের নাম ১৫ টাকার দড়িতে কোটি টাকার জীবন। ভূমিকা একই আকাশের নিচে দুটো গ্রাম, মাঝখানে শুধু একটা মেঠো পথ। সেই মেঠো পথের ধুলোবালিতে মিশেছিল একটা ছেলের নীরব ভালোবাসা। ছেলেটা শান্ত, আর মেয়েটা পাশের গ্রামের মায়া ভরা এক মুখ। রোজ দেখা হতো ঠিকই, কিন্তু বুকের ভেতর জমে থাকা পাহাড় সমান কথাগুলো বলার সাহস ছেলেটার কোনোদিন হয়নি। গল্পের শুরু। অবশেষে একদিন মাঝরাতে কাঁপা কাঁপা হাতে ছেলেটা মেসেঞ্জারে একটা মেসেজ পাঠিয়েই দিল। ভাবেনি উত্তর আসবে, কিন্তু উত্তর এলো। শুরু হলো এক অন্তহীন আলাপ। নীল চ্যাটবক্সে হাজারটা স্বপ্ন ডানা মেলতে শুরু করল। ছেলেটা ভাবত এই মায়াই হয়তো তার পৃথিবী, কিন্তু সে জানত না মায়ার আড়ালে লুকিয়েছিল স্বার্থপরতার এক গভীর নীল বিষ। সংকট। মেয়েটার যখনই মন খারাপ হতো কিংবা কোনো কিছুর প্রয়োজন পড়ত, তখনই সে ছেলেটাকে ফোন করত। ছেলেটাও নিজের সবটুকু উজাড় করে তার পাশে দাঁড়াত। কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলেই মেয়েটা হয়ে যেত অচেনা। ছেলেটার ফোনের ওপাশে যখন ওয়েটিং টোন বাজত, তখন সে বুঝতে পারত যাকে সে নিজের সবটুকু ভাবছে, সে আসলে অন্য কারো গলার স্বর শুনে হাসিতে মেতে আছে। সে ছিল মেয়েটার কাছে কেবল এক প্রয়োজনের অবলম্বন, আর অন্য ছেলেটা ছিল তার আবেগের ঠিকানা। মর্মান্তিক শেষ। বিশ্বাস ভাঙার শব্দ কি সবাই শুনতে পায়? ছেলেটা পেয়েছিল। সে বুঝতে পেরেছিল এই 5 বছরের মায়া আসলে ছিল একতরফা এক মরীচিকা। সেই অপমানে, সেই যন্ত্রণায় একদিন রাতের অন্ধকারে সব নিস্তব্ধ হয়ে গেল। যে জীবনটার দাম ছিল কোটি টাকা, যে ছেলেটার বুকে ছিল এক সমুদ্র ভালোবাসা, সেই জীবনটা কেবল একটা 15 টাকার দড়ির কাছে হেরে গেল। পরদিন সকালে মেঠো পথের ধুলো ঠিকই ছিল, কিন্তু সেই নীরব প্রেমিকটা আর ছিল না। সে চলে গেছে এমন এক দেশে যেখানে আর কোনো স্বার্থপরতা তাকে স্পর্শ করতে পারবে না।